পার্বতীপুর রেল জংশনে দুটি ট্রেন। এক নম্বর প্ল্যাটফর্মে এটি হচ্ছে নীলসাগর এক্সপ্রেস, চিলাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ডাউন নীলসাগর এক্সপ্রেসের লোকো চেঞ্জ করা হলো। আমেরিকান জায়ান্ট ছিল, হয়তো নেক্সটে আরও কোনো লোকো দিবে। এবং অপর পাশে আমার বাম পাশে রাজশাহী থেকে ছেড়ে আসা আপ আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রয়েছে। এটি আর অল্প কিছু সময়ের মধ্যে চিলাহাটির উদ্দেশ্যে রওনা দিবে। পরবর্তী রেল স্টেশন পড়বে বরেন্দ্রর সৈয়দপুর এবং নীলসাগর এক্সপ্রেসের পরবর্তী রেল স্টেশন পড়বে ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, নাটোর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। এবং এখানেও পার্বতীপুর রেল জংশনে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীও এবং রেল পুলিশও সবাই কিন্তু ছাদ থেকে নামানোর ট্রাই করতেছে মানুষদেরকে, কারণ নীলসাগরের ছাদে কিন্তু প্রচুর ভিড়। আমি সৈয়দপুর থেকে নীলসাগর আসলাম, এখানে দেখলাম প্রচুর ভিড় এবং অপর পাশেও ছিল আরও ভিড়। ওই যে একটা WDM রাখা রয়েছে। তো WDM লোক হয়তো পারে দিতে পারে নীলসাগরে। WDM তো দেওয়ার কথা না, ম্যাক্সিমাম আমেরিকানতে দিবে জানা কথা। তো দেখি কোন লোকও দেয়। এখন ওটা তো গেছে, ওটা হয়তো এই লাইনে আসবে, এই লাইনে এসে চেঞ্জ হবে। এবং অপর পাশে কিন্তু একটা WDM রাখা রয়েছে, ওই যে WDM রাখা রয়েছে, সেই কিন্তু চেঞ্জ করবে। এবং ওটা কিন্তু আপ বরেন্দ্রতে কোন লোকও রয়েছে এখন আমি দেখিনি, কারণ সামনে গেলে দেখতে পারবো, সমস্যা নাই। আপাতত এদিক থেকে আমি দেখতেছি, আপনারা সবাই এখন দেখতে পারবেন। নীলসাগরে কিন্তু কোনো লোকও নাই, নীলসাগরে পুরো বগি ফাঁকা। নীলসাগর এখন লোকবিহীন গাড়ি। এবং আমার ডান পাশে রয়েছে সাদাপরি আপ বরেন্দ্র। জংশনে দুটি ট্রেন দিলেই অস্থির লাগে এবং সকালবেলা এটি আরও অস্থির লাগে, কারণ সকালবেলাও ক্রসিং দেয় অনেক সকল ট্রেনের সাথে। এবং ছাদের উপর তো ভাইগুলো মানে বলার বাহিরে, মানে ম্যাক্সিমাম সবাই খুশিতে, কারণ রাতের বেলা নাইট জার্নি করবো, তো আবার ছাদের উপর থেকে, তাই হয়তো।